প্রায় বিকেল ৫টা মতো বাজে। হোটেলে খানিকক্ষণ বিশ্রাম নিই, এখন নাক্কি লেকের দিকে যাচ্ছি। কাছাকাছি একটা সুন্দর লেক রয়েছে, তার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সেই মতো ওই পথে এগোচ্ছি। মা বাবাকে এই ছোট্ট গাড়িটায় তুলে দেওয়া হলো, তারা এতটা পথ আর হেঁটে যেতে পারবে না, আমরা অবশ্য হেঁটেই যাব। যাই হোক চলো। গাড়িটা কিন্তু দেখতে ভারী মজাদার, তবে যিনি চালাচ্ছেন তার তো একটু পরিশ্রম হচ্ছে এই বটে। আশেপাশে কত দোকানপাট, এসবগুলো পরে দেখবো। ড্রাইভার সাহেবরা আগেই বলে দিয়েছিলেন তাড়াতাড়ি এখান থেকে বেরোলে পরে আবার সানসেট পয়েন্টে যাব। ওই দেখো, লেকটা উঁকি মারছে, কি সুন্দর না? আরে মধ্যেখানে দুটো ফোয়ারা দেখতে পাচ্ছ, সত্যি অসাধারণ। চলো দেখি, আর একটু এদিক ওদিক ঘুরে ফিরে দেখি, একটু দোকানপাট গুলো ভালো করে দেখবো। তবে তার তো মনে হচ্ছে এখন আর সময় হবে না, পরে আবার ঘুরপথে আসতে হবে। একদিকে নাক্কি ঝিল, আরেকদিকে এগুলো পরে বাগান, পার্ক, বেশ সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সবই ঘর সাজানোর এবং হ্যান্ডমেড। ভেবেছিলাম দু একটা কিনবো, তবে বড্ড দাম বলছে গো। এই সুন্দর ফটোগুলো দেখে মনে হচ্ছিল রাজস্থানি ড্রেস পরে সুন্দর করে একটু সেজে গুজে দু একটা ফটো তুলি, মেমোরিও হয়ে থাকতো। তবে সে আর সময় কোথায়, সময় তো সীমিত মাত্র। চলো দেখি, এই ঝিলের পাশটায় গিয়ে একটু দাঁড়াই। এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, শরীর মনটা যেন একেবারে জড়িয়ে যায়। সারাদিনের ক্লান্তি সে যেন অকপটেই মিলিয়ে গেল। তবে নাক্কি লেকের পেছনেও কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা রয়েছে। এই আঞ্চলিক প্রদেশের যিনি রাজা ছিলেন, উনি একবার আদেশ করেছিলেন যে বা যারা নখ দিয়ে একটা ঝিল তৈরি করতে পারবে, উনি ওনার মেয়ের বিয়ে তার সঙ্গেই দেবেন। সেই মতো রাক্সিয়া বালাম বলে একজন ভদ্রলোক ছিলেন, উনি কিন্তু এই কার্যটি সম্পূর্ণ করেছিলেন শুধু তার নখ দিয়ে। সেই মতো এই ঝিলটার নাম নাক্কি লেক। এই রে, আমি বোধহয় পেছনে পড়ে রয়েছি। সে এক জায়গায় দাঁড়িয়ে কখন থেকে ছবি ভিডিও তুলে যাচ্ছি। চলো দেখি এবার ধীর পায়ে এগোই। ওই যে সবাই টুকটুক করে গেটের দিকে যাচ্ছে। বললাম না বাচ্চারা বোটিং করবে, তবে রাই আবার একটু ভয় পায় এইসব করতে। আশেপাশের জিনিসগুলো কিন্তু ভারী সুন্দর, কিন্তু এত দাম বলছে না, ছোটখাটো জিনিসেরও সে প্রায় 400 টাকা থেকে শুরু বলছে। আমাদের মেয়েগুলোর জন্য ভেবেছিলাম 3টে সুন্দর ছোট্ট হাত ব্যাগ কিনবো, কিন্তু সে আর হলো কোথায়? এত দামাদামি দরাদরি কি আর করা যায় বলো তো? যাকে, এখনো তো হাতে খানিকটা সময় রয়েছে, সে কাল দেখবো খন। এই এতক্ষণে বাবুই টিকিট কেটে আনলো, ওরা 3জনেই যাচ্ছে। রায়েরও যাবার ইচ্ছা ছিল বটে, কিন্তু আবার এখন খানিকটা ভয় পাচ্ছে। থাকেও আমাদের সঙ্গে বসেই এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করুক। আর সত্যি কথাই, জায়গাটা এত সুন্দর, এত কালারফুল, বসে থাকলেও যেন মনে হয় চোখের পলকে সময়টা কেটে যায়। রিদ্ধি আর টনি এদিক ওদিক তাকাচ্ছে বটে, কিন্তু ওরা ঠিক ঠাউর করতে পারছে না আমরা কোন জায়গাটা দাঁড়িয়ে রয়েছি। সেই জন্য হাত দেখালে পরে যদি বুঝতে পারে। সবাই দেখো না কি সুন্দর ধৈর্য ধরে নিজেদের পালার জন্য অপেক্ষা করছে। নৌকোগুলো ঘুরে ফিরে আসছে, আবার খালি হয়ে গেলে পরে আরেক দলকে নিয়ে বেরিয়ে পড়ছে নৌকো বিহারের উদ্দেশ্যে। জায়গাটা কিন্তু ভারী সুন্দর বলো। আমরা যেতে পারলেও ভালো লাগতো, কিন্তু সত্যি কথা বলতে টিকিটের দামটাও বড্ড। এই যে এবার আমাদের পালা। বাবুই নৌকায় উঠেছে, তো নিয়া রীতি এবার এক এক করে উঠলো বলে। যাকে বাবা, বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে বলছিল ওরা একটু আনন্দ করে আসুক। তবে ভিডিওর মাধ্যমে তোমরা হয়তো বুঝতেই পারো ঋদ্ধি একটু ডাকাবুকু টাইপের। ও আবার ছট করে কোনো কিছুতে ভয় পায় না, সবকিছুতে এগিয়ে যায়। আর রাই, সে একদম উল্টো। ধরো বাড়িতে একটু খুট করে আওয়াজ হলো, কিংবা বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো হাওয়া দরজা বন্ধ হয়ে গেল, ও সে আচমকা ভয় পেয়ে যায় আর দৌড়ে আমার বা হীরকের কাছে চলে আসে জানো। যাকে, দুই মেয়ে দুই রকম, কি আর বলবো। এখন দুজনেই ভালো মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াক, এইটাই কাম্য। আর তোমরাও কিন্তু অবশ্যই আশীর্বাদ করো ওদের দুজনকে। চলো দেখি, এই বোটিং থেকে ওরা বেরিয়ে এলো, কিরকম অভিজ্ঞতা হলো সে আর জিজ্ঞেস করার সময় নেই। ড্রাইভার সাহেবরা দাঁড়িয়ে রয়েছে। এটা একটা স্কুল জানো তো, আইসিএসসি স্কুল শুনলাম। এত সুন্দর দেখতে, সময় থাকলে পরে একটু কাছে গিয়ে দেখাতাম, ওইটাই আফসোস থেকে গেল। এখন সানসেট পয়েন্টের দিকে যাচ্ছি, ওইখানে আবার সময় তো খুবই কম, প্রায় সূর্য অস্ত যাওয়ার মুখে মুখে। সিনারিটা নাকি ভারী সুন্দর ওইখানে। পৌঁছে গেছি, গাড়ি রাখার জায়গাটাও কি সুন্দর না? এত সুন্দর জায়গাগুলো। সত্যি কথাই, তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, সময় সুযোগ করে হয়তো একটু অফবিট জায়গা ঘুরে গেলে পরে কিন্তু খুব ভালো লাগবে। সানসেট পয়েন্টে চলে এসেছি, তবে যেতে হবে বেশ খানিকটা পাহাড়ের চূড়ো অব্দি। ঢোকার মুখে দেখছি একটা ছোট্ট সুন্দর পার্ক রয়েছে। কি ঝিমঝাম নিরিবিলি না, লোকজন কি সুন্দর বসে সময় কাটাচ্ছে। পিছনে দেখো না, চারিদিকটাতেই পাহাড়, মধ্যেখানে এই সুন্দর ছোট্ট পার্কটা। দুদণ্ড ওই নিরিবিলিতে বসতে পারলে বেশ ভালো লাগতো। তবে সব জায়গায় তো সময় সীমিত মাত্র, সেই মতো এখনই স্টার্ট করতে হবে। এখানেও দেখলাম
ছোট্ট গাড়িগুলো রয়েছে আর ঘোড়া। ওই সানসেট পয়েন্ট অব্দি পৌঁছানোর এইটাই মাধ্যম। তবে বাচ্চারাও তো পায়ে হেঁটে যাচ্ছে, সে মতো আমরাও বেরিয়ে পড়েছি। চারিদিকে ছোট বড় পাহাড় আর মধ্যেখানে বাঁধানো রাস্তাটা। প্রাকৃতিক সৌন্দর্যে সত্যিই ভরপুর। তবে প্রত্যেকটা পাহাড়ের শুরুতেই কিছু না কিছু দর্শনীয় স্থান রয়েছে। বাবা, এদিকে কি গাঢ় ঘন জঙ্গলটা না! চলো এবার ধীর পায়ে আমরাও এগিয়ে যাই। রাস্তাটা যেহেতু চড়াই উৎরাইয়ে ভরা, সে মতো হাঁটতেও খানিকটা কষ্ট হচ্ছে। দেখি কাছাকাছি একটা জলের বোতলের দোকান পেলে কিনে নেব। এই যে একটা পাওয়া গেছে। হ্যাঁ, নিয়ে নাও। বন বিভাগ থেকে সচেতন বার্তা দিয়ে বোর্ডে লেখা রয়েছে, কোনো রকম প্লাস্টিকের জিনিস ব্যবহার করে এখানে ফেলে রাখা যাবে না। ওই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য কি সুন্দর দেখো, সিঁড়ি সিঁড়ি কাটা রয়েছে। ওদিকে পশ্চিম আকাশেও গোধূলি রং দৃশ্যমান। সেই সঙ্গে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটাও কি ভালো প্রাসঙ্গিক না! কখনো গোলাপি, কখনো বেগুনি, তার সঙ্গে কখনো হলুদের আভা। চলো সানসেট পয়েন্টে পৌঁছে গেছি। তবে বিভিন্ন খাবার দাবারও দেখলাম বিক্রি হচ্ছে, সেদিকে এখন আর মন নেই। কতক্ষণে গিয়ে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করব। চলো দেখি একটা কোনায় গিয়ে বসি। বাবা, কত লোকের ভিড়! এর মধ্যে নিজে একটু বসার জায়গা পেলে পরেই হয়। মনে হচ্ছে আরো এক ধাপ এগোতে হবে, নাহলে পরে সুন্দর করে দেখতেও পাচ্ছি না। ক্যামেরা বন্দি করবো কি, এত তো লোকের ভিড়! এই সিঁড়ি দিয়ে নামলে পরে খানিকটা ফাঁকা ছাতার মতো রয়েছে। এই যে এই জায়গাটা, তাও মনে হচ্ছে এবার ঠিকঠাক দেখতে পাচ্ছি। দেখেছো, এখানেও কি ভীষণ ভিড়! যে যার মতো করে ফটো ক্যামেরায় এই সুন্দর দৃশ্যটাকে নিজের মনের কুঠুরিতে রেখে দিতে চাইছে। আজ এই সন্ধিক্ষণের উপলব্ধিটাও কিন্তু ভারী অন্যরকম। মনে হচ্ছে সব শেষের শুরুই যেন এত সুন্দর হোক, তাহলেই তো আগামী দিনের নতুন পথটা আমরা আরো সুদৃঢ়ভাবে সুন্দরভাবে চলতে পারবো। সূর্যি মামাও টাটা করে এবার বিদায় নিয়েছে, আমাদেরও বিদায় নেওয়ার পালা। আজকের দিনটা সত্যি মনে রাখার মতো। প্রকৃতির কোলে আজ দিনটা সত্যি অন্যরকম ছিল। ভারী ভালো লাগার একটা দিন। রীতি আর তন্নিকে দেখো না, তাদের এত পা ব্যথা হয়ে গেছে, নামার পথে একটা ঘোড়ায় চড়লো। আমরাও এখন ধীরে সুস্থে এগিয়ে চলো। আজকের ভিডিওটা এই অব্দি। টাটা।